নমস্কার বন্ধুরা, ছোট মা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুর খিচুড়ি। এই সাবুর খিচুড়ি যে কোনো একাদশী ও উপবাসের দিন সাবুর খিচুড়ি বানিয়ে খেতে পারি। বাঙালি স্টাইলে নিরামিষ সাবুর খিচুড়ি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। মাঝে মধ্যে আমরা টিফিনে বানিয়েও খেতে পারি। উপবাসের দিন লুচি পরোটা না খেয়ে সাবুর খিচুড়ি খেতে পারি। এটা স্বাস্থ্যকর ও টেস্টি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই। এখানে ছোট ছোট করে বিম কলাই নিয়েছি কেটে, আলু, সয়াবিন, গাজর, মটরশুঁটি আর বাঁধাকপি নিয়েছি। মশলার জন্য একটা বড় সাইজের টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর ঘি নিয়েছি। 1.5 কাপ মতো সাবু নিয়েছি আর সোনা মুগের ডাল নিয়েছি। ডালটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশি লাল করে ভাজতে হবে না। এবার ধুয়ে নেব। 3 চামচ মতো সরষের তেল দিয়েছি। সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। এতে হলুদ গুঁড়ো আর লবণ দিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে। এবার প্রেসার কুকারে মুগের ডালটা আর সবজিগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। 2 সিটি মেরে নেব। সাবুটা এখন দেব না, সাবুটা পরে আমি সিদ্ধ করব। 2 কাপ মতো জল দিলাম। আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে 2 সিটি মেরে নেব। সাবুটা আলাদা করে আমি সিদ্ধ করে নিচ্ছি। এটা কোনো সিটি মারবো না, সিটি হওয়ার আগে আমি নামিয়ে নেব। কড়াই পরিমাণ মতো তেল দিলাম, 5 ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একটা বড় সাইজের টমেটো আর আদা বাটা দিলাম। 2 চামচ মতো আদা বাটা দিলেই হবে। হলুদ গুঁড়ো আর অল্প সামান্য লবণ দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিলাম। কষানো হয়ে গেছে। এবারে সিদ্ধ করে রাখা সব সবজি, ডাল আর সাবু একসঙ্গে দিয়ে দিলাম। থেকে থেকে নাড়তে হবে, কারণ তলায় ধরে যেতে পারে। পরিমাণ মতো লবণ দেবেন। আর কতটা ঘন রাখবেন সেটা আপনারা নিজেরা ঠিক করে নেবেন। অল্প সামান্য ভাজা মশলা দিলাম। ভাজা মশলা বলতে এখানে জিরেটা আমি শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম। ওপর থেকে আরও 2 কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা বানানো খুবই সহজ। একবার এইভাবে বানিয়ে দেখবেন। সাবুর খিচুড়ি খুবই সুস্বাদু। বাচ্চা থেকে বড় সকলেই সাবুর খিচুড়ি খেতে পারবেন। খিচুড়িটা আমার হয়ে গেছে। এক চামচ মতো আমি চিনি দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই রেসিপিটি যদি ভালো লাগে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন